বুঝতেন মানুষের ভাষা, আচরণ করতেন মানুষের মতো। সাংকেতিক ভাষার মাধ্যমে নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ ছিল তার। সেই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে একটি গরিলা। নাম তার কোকো। প্রাণীটিকে অনেকে ডাকত টকিং কোকো নামে। মানুষের ভাষা বুঝতে পারা পৃথিবীর প্রথম গরিলাটি বেঁচেছিল ৪৭ বছর। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয় তাকে। জীবন সায়ান্নে দাঁড়িয়ে মানুষের প্রশংসা যেমন করেছিল, তেমনি তুলে ধরেছিল তিক্ত সত্য। কোকোর কাছ থেকে যে কথা শুনে থমকে গেছিল সব। এখনকার দিনে মিরর ছবি ডাল ভাতের চেয়ে সাধারণ। আয়নার সামনে দাঁড়িয়ে তুলতে কে না পারে আয়নার সামনে দাঁড়িয়ে তুলতে কে না পারে কিন্তু ৯০-এর দশকে মানুষের কাছেই যেখানে এসব ছিল বিরল, ঠিক তখন কোকো তুলেছিল মিরর ছবি, যা পরবর্তীতে স্থান পেয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিকের প্রদর্শনীতে। কোকোর আচরণে মানুষের নানা বৈশিষ্ট্য ধরা পড়ে। মানুষের যেমন শখ থাকে, থাকে পোষা বিড়াল, কোকোরও ছিল। দেখতে গোলগাল সেই বিড়ালের নাম রেখেছিল অলবল। নিজ সন্তানের মতো লালন পালন করত বিড়ালটিকে। কোকো একটি মেয়ে গরিলা। ১৯৭১ সালে ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় জন্ম। প্রাথমিকভাবে কোকোর নাম রাখা হয় হানাবে কো, কিন্তু সবাই তাকে কোকো বলে ডাকত। আফ্রিকা মহাদেশে জন্ম নেওয়া কোকো জন্মের পরপরই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য তখন থেকেই তার মা থেকে কোকোকে আলাদা রাখা হয়। তাকে দেখাশোনা করতে থাকেন চিড়িয়াখানার কর্মচারীরা। অদ্ভুত সৌন্দর্যে নিজেকে গড়ে তোলা কোকো ছিলেন তার চিড়িয়াখানার সবচেয়ে সেরা প্রাণী। জ্ঞানে গুণে এগিয়ে ছিলেন সবার চেয়ে। ধীরে ধীরে মানুষের সঙ্গে যোগাযোগ মজবুত হয় তার। কোকোর এতটা দক্ষ হয়ে ওঠার পেছনে আছে মনোবিদ ফ্রান্সাইন প্যাটারসনের কঠিন শ্রম ও অধ্যবসায়। তিনি কোকোকে দেখেন ১৯৭১ সালে, যখন কোকোর বয়স মাত্র ৩ মাস। মনোবিশ্লেষণ নিয়ে প্যাটারসন তখন পিএইচডি করছিলেন। তার থিসিসের জন্য তিনি একটি চমৎকার গবেষণা করতে চাইলেন। দেখতে চাইলেন প্রাইমেট বা উল্লুক শ্রেণীর প্রাণীরা কি মানুষের জন্য প্রদত্ত সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাংকেতিক ভাষা বুঝতে এবং ব্যবহার করতে পারে কিনা। সহজেই যে কোনো কিছু বোঝার দারুণ গুণ ছিল কোকোর। ১,০০০-এর বেশি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছেন, ২,০০০-এর বেশি ইংরেজি ভাষা রপ্ত করেছেন। কোকো তার দক্ষতা দিয়ে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছিল নিজের জীবনের শেষ দিকে এসে। ১.৫ মিনিটের একটি ভিডিওর মাধ্যমে কোকো বিশ্বের কাছে তার বার্তা পৌঁছে দেয়, যে বার্তা সাড়া ফেলেছিল গোটা দুনিয়ায়। সারা জীবন আলোচনায় থাকা কোকো মানুষের কাছে দিয়েছিল গভীর অভিযোগ। নিজের সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়েছেন মানুষ খারাপ, তারা পৃথিবী ধ্বংস করে, তার মাকে মেরে শরীরের মাংস নিয়ে গেছে মানুষ। কোকোর সেই কথা ও বিচার তখন তোলপাড় তোলে চারদিকে। মানুষকে কি বার্তা দিয়েছিল কোকো? তার শেষ বার্তার সারমর্ম ছিল এমন: পৃথিবী, মানুষ ও প্রকৃতিকে খুব ভালোবাসে কোকো, কিন্তু মানুষ বোকা, তারা পৃথিবীকে ধ্বংস করছে। প্রকৃতি তোমাকে দেখছে, প্রকৃতিকে বাঁচাও। ২০১৮ সালে পরপারে পাড়ি জমানো কোকো মৃত্যুর আগ মুহূর্তেও নিজের কথার কারণে সবার আলোচনার কেন্দ্রে।